بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام الأتمان الأكملان المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والذين يكنزون ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم পরিবেশের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুলনামূলক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। স্বাভাবিকভাবে নিজেদের দৈনন্দিন জীবনের কাজকর্ম ইত্যাদি সম্পাদন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সান্নিধ্য লাভের নিমিত্তে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বরাবরের মতো আজকেও এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে অনলাইনের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগটুকু দান করেছেন। তার আবারও প্রশংসা আদায় করি, কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করি ছোট্ট কালিমার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা। বর্তমান সময়ে বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, প্রচন্ড বাতাস, বিভিন্ন জায়গায় ভূমিধস, ভূমিকম্প, আবার কোনো কোনো এলাকায় তীব্র তাপদাহ, প্রচন্ড রকমের গরম, এই সব মিলিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় বা বেশিরভাগ জায়গায় প্রতিকূল আবহাওয়া অতিক্রম করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়াতেও অনেককেই নিরাপদে রেখেছেন, শান্তিতে রেখেছেন, সাধারণ কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন করার মধ্যে রেখেছেন। এটি আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত এবং অনুগ্রহ। আল্লাহ চাইলে যারা নিরাপদে আছেন তাদেরকেও কোনো না কোনো ভাবে আক্রান্ত করতে পারতেন, হয়তো ঝড় বৃষ্টি দিয়ে, অথবা প্রচন্ড গরম দিয়ে, তাপ দিয়ে, অথবা ভূমিকম্প দিয়ে, অথবা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি অন্যান্য নিরাপত্তাহীনতা, অস্থিতিশীল পরিবেশ দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো থেকে নিরাপদে রেখেছেন। এজন্য যে যেখানে তুলনামূলক ভালো পর্যায়ে আছেন, স্বাভাবিক পর্যায়ে আছেন, তাদের বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা দরকার, আল্লাহর শুকরিয়া গুণকীর্তন আদায় করা দরকার, যেন আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত গুলো, অনুগ্রহ গুলো, এটা আমাদের কাছে আরো দীর্ঘমেয়াদী হয়, আরো স্থিতিশীল হয়, যেন আমরা হঠাৎই কোনো দুর্যোগের মুখোমুখি না হই, পরীক্ষায় না পড়ে যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞ চিত্ত হও, আল্লাহর গুণকীর্তন করো, শুকরিয়া আদায় করো, আল্লাহর পক্ষ থেকে যে সকল নিয়ামত অনুগ্রহ রয়েছে সেইগুলোর ব্যাপারে অনুগ্রহ দাতার প্রশংসায় পঞ্চমুখ হও,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই নিয়ামত বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন, স্থিতিশীল করবেন, বরকতময় করবেন। পক্ষান্তরে যদি তোমরা আল্লাহর নাফরমানি করো, আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত হও, আল্লাহর সাথে কুফরি করো, কৃতজ্ঞতা আদায় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। আল্লাহর শাস্তি অনেক কঠিন, মানে আল্লাহ কঠিন শাস্তি দিতে পারেন। আল্লাহ চাইলে কঠিন শাস্তি দিবেন। তো আমরা যেন আল্লাহর কঠিন শাস্তির মুখোমুখি না হই, কঠিন শাস্তিতে নিপতিত না হই। শাস্তি তো এগুলোই। একজন মানুষ যিনি অফিস করেন, প্রত্যেক দিন জাস্ট টাইমে তিনি অফিসে যান, অফিস থেকে আবার ফিরে আসেন, আবার আরাম বিশ্রাম গ্রহণ করে আবার পরের দিন অফিসে যাওয়ার সুযোগ পান। একজন ব্যবসায়ী সঠিক সময়ে বাধা বিঘ্নতা ছাড়া তিনি তার দৈনন্দিন ব্যবসার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। একজন চাকুরিজীবী একই কথা, একজন গৃহিণী তার ঘরের কাজকর্ম, এইভাবে যে যে অবস্থানে আছেন, যখন তার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে তখন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু এর মধ্যে যদি কোনো ব্যত্যয় ঘটে যায়, কোনো কিছুর অভাব, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, কোনো কিছু কেউ অসুস্থ হয়ে যাওয়া, অথবা নিজে সুস্থ আছে তার স্টাফ বা তার পরিবারের কোনো সদস্য, অথবা তার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়, এরকম কোনোটার ব্যতিক্রম ঘটে যাওয়া, স্বাচ্ছন্দ্য হারিয়ে ফেলা, সেটাই তো আযাব, সেটাই তো শাস্তি। তার জন্য দুশ্চিন্তায় পড়তে হয়, তার জন্য শারীরিকভাবে দৌড়ঝাঁপ করতে হয়, মানসিকভাবে পেরেশানি পোহাতে হয়, অর্থকড়ি খরচ করতে হয়, এই বিভিন্ন ধরনের শাস্তি তখনই চলে আসে। আবার এর সাথে যদি ভূমিকম্প, অথবা প্রচন্ড ঝড় বাতাস, অথবা তীব্র তাপদাহ, অথবা ভূমিধস, এই ধরনের জিনিসগুলো সংঘটিত হয়, আহ, যোগ দেয়, তাহলে তো এটা যেন শাস্তির চরম মাত্রা, চরম পর্যায়ের শাস্তি। তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই ধরনের আমাদের দৈনন্দিন দিনের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন, এবং উপরের নিচের আসমানি জমিনের বিভিন্ন ধরনের যে বালা মুসিবত রয়েছে, সেগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করেন। পাশাপাশি আল্লাহ আমাদের ওপর যে সকল অনুগ্রহ নিয়ামত দিয়েছেন, সেই অনুগ্রহ নিয়ামতের আমরা যথাযথ কৃতজ্ঞতা আদায় করতে পারি, আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। অতঃপর সালাতু সালাম, শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর, যিনি ছিলেন বিশ্ব নবী, যার ওপর আনিত বিধান কিয়ামত পর্যন্ত সর্বশেষ চূড়ান্ত মনোনীত বিধান। যে মহান মানব, আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে এই বিধান প্রাপ্ত হয়েছেন, যেটি সত্য, যার মধ্যে মিথ্যার লেশ মাত্র নেই। আল্লাহু আকবার। বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা মাথার মধ্যে আসে, এবং সেগুলো নিয়ে যখন চিন্তার আরো গভীরে আহ অবগাহন করি, ডুব দেই, তখন মনে হয় যে আল্লাহু আকবার, এটি যে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, আল্লাহ কর্তৃক প্রদত্ত জীবন বিধান, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় নেই, বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই সময় একাডেমিক প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা শিক্ষা দীক্ষায় দীক্ষিত ছিলেন না, অথচ সেই যুগে আরবি সাহিত্য, কবিতা ইত্যাদি, সেগুলো সেরকম পর্যায়ের চর্চা ছিল, সেইভাবে চর্চিত হতো, যেটা বলা হয় যে আরবি ভাষা সাহিত্যের রেনেসা, সেটা সেটার একেবারে স্বর্ণোজ্জ্বল সময় পার হয়েছে সেই যুগে। তো এরকম আহ চূড়ান্ত পর্যায়ের, অথবা একেবারে এই সাহিত্য চর্চার শিখরে আরোহণ করেছে আরবি সাহিত্য, সেই সময়টা তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো একাডেমিক শিক্ষা নেই, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এবং তিনি কবিতা চর্চা করেছেন এরকম কোনো প্রমাণ নেই, কবিতা বানিয়েছেন এরকম কোনো প্রমাণ নেই। কেন? যেহেতু তার উপর সর্বশেষ আসমানি কিতাব কোরআন নাজিল করা হবে,
যাতে করে মানুষের কোনো দিক থেকে তাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ তৈরি না হয়। আল্লাহ আকবার। তিনি ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী। এরপরে আবার তিনি ওই সমাজ ব্যবস্থা থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন, কোথাও অদৃশ্য ছিলেন, নিখোঁজ ছিলেন, হঠাৎ করে চলে এসেছেন, এসে এই দিন ধর্ম প্রচার প্রসার শুরু করেছেন, এরকমও নন, বরং ওই মানুষদের মধ্যেই তিনি আস্তে আস্তে বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন এবং তাদের সাথে চলাফেরা করেছেন, তাদের মতোই উঠা বসা করেছেন, খেয়েছেন, পড়েছেন, আয় রোজগার করেছেন, ঘর সংসার করেছেন। এমনকি তার মাধুর্যপূর্ণ চরিত্রের, মহৎ গুণে উন্নত চরিত্রের অধিকারী হয়ে তিনি আল আমিন বা বিশ্বস্ত এই উপাধি লাভ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একদিকে তিনি তার চলাফেরায়, আচার আচরণে, উঠা বসায়, লেনদেনে মানুষের কাছে বিশ্বস্ত, অন্যদিকে তাকে অবিশ্বাস করার মতো অথবা তাকে প্রশ্নবিদ্ধ করার মতো বা কোনো অভিযোগে অভিযুক্ত করার মতো যে দিকগুলো, সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রেখেছেন। এই সব মিলিয়ে এরকম একজন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, শুধু ব্যক্তিত্ব নয় বরং মহান ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়ত ও রিসালাতের দায়িত্ব অর্পণ করেছেন, আরোপ করেছেন এবং ওয়াহী নাজিল করেছেন, যার কারণে আহ তিনি সেই নবুয়ত ও রিসালাতের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করেছেন। সে মহান মানবের উপর বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে আজকের 96তম দারসুল ফিকহে জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থতার নিয়ামতকে স্থায়ী করুন, আমাদের তুলনামূলক দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাফেরাকে গতিসম্পন্ন করুন, দীর্ঘমেয়াদী করুন এবং দুনিয়া আখেরাতে যে সকল বালা মুসিবত বিপদ আপদ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। অসুস্থতা, দারিদ্রতা, চক্রান্ত, ষড়যন্ত্র, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার দিনের জ্ঞানকে সঠিকভাবে জেনে বুঝে আমরা যেন সে অনুযায়ী আমল করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া মহান পুরস্কার, চূড়ান্ত সফলতা, মহান বিজয়, জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা গত 2-1 সপ্তাহ থেকে নতুন বিষয়ে আলোচনা শুরু করেছি এবং এটি ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা পাঠ, সেটি হচ্ছে আজ-যাকাহ তথা জাকাত প্রসঙ্গে, জাকাত দেয়ার ব্যাপারে। ইতিমধ্যে আমরা জাকাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, জাকাতের উপকারিতা এবং জাকাতের কিছু সওয়াবের কথা আলোচনা করেছি এবং জাকাত না দিলে তার যে পরিণতি সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। পাশাপাশি গতদিনে আমরা যে সকল সম্পদে জাকাত দেয়া যায় সেগুলোর প্রকার এবং সেগুলোর সাথে সংশ্লিষ্ট কিছু শর্ত বা রিকোয়ারমেন্ট সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে থেকে আমরা পরের 2-1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এই জাকাতযোগ্য সম্পদগুলোর ডিটেইলস বা বিস্তারিত আলোচনা সেই ভাগগুলো অনুযায়ী, ক্লাসিফিকেশন গুলো অনুযায়ী উপস্থাপন করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা স্বর্ণ, রৌপ্য এবং নগদ টাকা পয়সা সেইগুলোর জাকাত ও জাকাতের বিধিবিধান ইত্যাদি সেগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা গতদিনে আলোচনা করেছি জাকাতযোগ্য সম্পদগুলো কয়েক প্রকার, তার মাঝে প্রথম প্রকারই হচ্ছে আন-নাকদানি ওয়া মা ইয়াকুমু মাকামাহুমা, স্বর্ণ, রৌপ্য,
সোনা রূপা এবং স্বর্ণরৌপ্যের স্থলাভিষিক্ত তার মতোই লেনদেনযোগ্য যে সকল মুদ্রা রয়েছে, যেটা আমরা নগদ টাকা পয়সা হিসেবে বুঝি, লিকুইড মানি, এই নগদ টাকা পয়সা ইত্যাদি, সেগুলো হচ্ছে জাকাতযোগ্য সম্পদ। এটা জাকাতযোগ্য সম্পদের একেবারে প্রথম শ্রেণীর, যেহেতু এটা যে কোনো সময়ে যে কোনো যুগে মানুষের কাছে সম্পদ হিসেবে বিবেচ্য, গ্রহণযোগ্য, এবং এটি সহজে স্থানান্তরযোগ্য, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যায়। এবং এই স্বর্ণরৌপ্য, নগদ টাকা পয়সা এগুলোর মাধ্যমে বিনিময় যেটা আদান প্রদান করা, এটাও খুব সহজসাধ্য এবং গ্রহণযোগ্য। সেই হিসেবে যেন আমাদের ধন সম্পদের বড় একটা অংশ, বৃহৎ একটা অংশ এর সাথেই সংশ্লিষ্ট, অথবা এইগুলোকে কেন্দ্র করেই এর যেই চলাফেরা অথবা নড়াচড়া এটা সম্পাদিত হয়ে থাকে। সেই হিসেবে এই সোনা রূপা বা নগদ টাকা পয়সা এটার আলোচনা প্রথমে এসেছে এবং এটাকে মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটাকে একটা মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, স্বর্ণ বা রৌপ্য এইগুলো অথবা লিকুইড মানি বা নগদ টাকা পয়সা, এগুলোর জাকাত দিতে হবে। আগে কিছু আমরা আলোচনা করেছি, আবার মনে করিয়ে দিচ্ছি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য, একেবারে স্বর্ণ রৌপ্য এটাকে উল্লেখপূর্বক আল্লাহ আয়াতে বলেছেন। স্বর্ণ রৌপ্য, সোনা রূপা এটাকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, এটাকে জমা করে রাখে, গচ্ছিত রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই গচ্ছিত রাখা দ্বারা উদ্দেশ্য কি? এই গচ্ছিত রাখা এটা ওই ভল্টে জমা রাখুক, ব্যাংকে রাখুক, অথবা সিন্দুকের ভিতরে রাখুক, বা হাঁড়ি, কলস, পাতিল ইত্যাদিতে করে মাটিতে পুঁতে রাখুক, যেভাবে হোক না কেন, অথবা এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করুক, যেভাবেই করুক না কেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহ রাস্তায় ব্যয় না করে, খরচ না করে, অর্থাৎ এই সোনা রূপা এর মধ্যে যে হক রয়েছে, অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে, সেটা আদায় না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এমনটা যারা করবে না তাদেরকে কঠিন শাস্তি, বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। সম্মানিত উপস্থিতি, এখানে লক্ষণীয় হচ্ছে যে জাকাত না দিলে, এটা আল্লাহ রাস্তায় খরচ না করলে শাস্তি রয়েছে, তার মানে এটা দেয়াটা আবশ্যক, জাকাত দিতে হবে, জাকাত দেয়াটা আবশ্যক। এখানে স্বর্ণ এবং রৌপ্য এর বিভিন্ন ধরন রয়েছে, স্বর্ণ রৌপ্যের বিভিন্ন ধরন রয়েছে। সোনা রূপা এটা হতে পারে একেবারে পিওর স্বর্ণ রৌপ্য, যেটা কোনো অলংকার নয়, গহনা, অর্নামেন্টস ইত্যাদি এরকম নয়, নেকলেস এ ধরনের কোনো কিছু নয়। এটাকে আমরা বলি গোল্ড বার, গোল্ড বার, স্বর্ণের বিস্কুট, অথবা ঢিকা স্বর্ণ বা ঢিকা রৌপ্য, সিলভার বার ইত্যাদি, এই ধরনের যেটা, সেটাও এর অন্তর্ভুক্ত। আবার গোল্ড হিসেবে আপনার বিভিন্ন যে অর্নামেন্টস রয়েছে, গহনা অলংকার রয়েছে, সেগুলো এর অন্তর্ভুক্ত। আবার স্বর্ণরৌপ্যের যে মুদ্রা আছে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, যেমন আগে প্রচলিত ছিল দিনার স্বর্ণ মুদ্রা, অথবা দিরহাম রৌপ্য মুদ্রা, সরাসরি সোনা বা রূপাকে কি করা হয়েছিল, মুদ্রা হিসেবে, টাকা পয়সা হিসেবে প্রচলন করা হয়েছিল। অথবা এইগুলোর আপনার যেটা সমমান, এগুলোর সমমান, যেমন ওয়ার্ল্ড ব্যাংক এটাকে, অথবা IMF ইত্যাদি, যেগুলো আপনার ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন রয়েছে, বিশ্বব্যাপী সংস্থা রয়েছে, যেগুলো যারা এগুলোকে মনিটরিং করেন, এটাকে নিয়ন্ত্রণ করেন, যে অমুক দেশের এত পরিমাণ স্বর্ণ বা রৌপ্য ইত্যাদি বিশ্ব ব্যাংকে জমা রেখে বা তার সমমানে মুদ্রা ছাপাতে পারবে, মুদ্রা বিনিময় করতে পারবে, মুদ্রার অনুমোদন দিতে পারবে।
সম্মানিত উপস্থিতি, এই সবগুলো এই স্বর্ণ এবং রৌপ্যের হুকুমে, সবগুলো। তাহলে এটা হতে পারে স্বর্ণ রৌপ্যের ঢিকা বা মার, অথবা তার থেকে গৃহীত তৈরিকৃত অলংকার, গহনা ইত্যাদি, অথবা তার সমমান দিয়ে যে সকল মুদ্রা প্রচলন করা হয়েছে, নগদ টাকা পয়সা, ডলার, রিয়াল, আপনার পাউন্ড, ইউরো, রিঙ্গিত, ওয়েন, ইয়েন, রুপি যা রয়েছে, এই সব কিছু এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যেখানে বলছেন যে মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউদ্দি মিনহা হাক্কাহা, কোন স্বর্ণের মালিক বা রূপার মালিক যে এই স্বর্ণ এবং রৌপ্যের মধ্যে অধিকার রয়েছে বা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আদায় করে না, অর্থাৎ যাকাত দেয় না, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহ মিন নার, কিয়ামতের দিন এই স্বর্ণ বা রৌপ্য অথবা নগদ টাকা পয়সা এটাকে আপনার প্লানসিট বা লোহা বা পাত এ রূপান্তরিত করা হবে। উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নামা, এরপর এটাকে জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। যখন এটা ওভারহিট হয়ে যাবে, ফায়ুকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, এই উত্তপ্ত স্বর্ণরৌপ্যের পাত দিয়ে, প্লানসিট দিয়ে বা এই লোহা দিয়ে তাকে তার পার্শ্বদেশে, তার গলদেশে, তার পিঠে, কপালে তাকে ছেকা দেয়া হবে। কুল্লামা বারুদাত, যখনই এটা ঠান্ডা হয়ে যাবে, উঈদাত আলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এইভাবে তাকে শাস্তি দিতেই থাকবেন এমন দিনে, যে দিনের পরিধি হবে 50,000 বছর, এত লম্বা সময়। হাত্তা ইয়াকদি আল্লাহু বাইনাল ইবাদ, এরকম শাস্তি তার চলতেই থাকবে আল্লাহ বান্দাদের মাঝে জান্নাত বা জাহান্নামের ফয়সালা করার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে স্বর্ণ এবং রৌপ্য এর যাকাত দিতে হবে, যাকাত না দিলে শাস্তি রয়েছে। আর শাস্তি থাকাটাই যাকাতটাকে আবশ্যক করছে বা ফরজ করছে। যদি এটা ফরজ বা আবশ্যক না হতো, তাহলে এই অপরাধের জন্য শাস্তি দেয়া হতো না। এবং স্বর্ণ রৌপ্যের যাকাতে, স্বর্ণ রৌপ্যের নির্দিষ্ট নিসাবের মধ্যে যাকাত ফরজ, এ ব্যাপারে মোটামুটি নির্ভরযোগ্য যে সকল ওলামায়ে কেরাম রয়েছেন যুগে যুগে, তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন, তারা সকলে একমত পোষণ করেছেন যে হ্যাঁ, এর উপরে যাকাত ফরজ। প্রিয় উপস্থিতি, তাহলে কথা কি দাঁড়ালো যে স্বর্ণ, রৌপ্য অথবা তার স্থলাভিষিক্ত নগদ টাকা পয়সা, এগুলোর মধ্যে তার শর্ত পূরণ সাপেক্ষে যাকাত আদায় করা ফরজ, আবশ্যক। যদি আদায় না করা হয়, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এখন আমরা আসি আর একটু বিস্তারিত আলোচনায়। এই স্বর্ণ রৌপ্যের উপর যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে যেটা নিসাব পরিমাণ হতে হবে। স্বর্ণ রৌপ্যের পরিমাণ নিসাব পরিমাণ হতে হবে। নিসাব এর আগের দিন আমরা প্রশ্নোত্তরে বলেছিলাম যে এটা একটা নির্দিষ্ট পরিসীমা, নির্দিষ্ট একটা পরিমাণ, পরিমাপ, যে পর্যায়ে পৌঁছলে আমরা বলতে পারবো যে মিনিমাম এতটুক হওয়ার কারণে তাকে যাকাত প্রদান করতে হবে। মিনিমাম এই পরিমাণ তার কাছে স্বর্ণ বা রৌপ্য থাকলে তাকে যাকাত প্রদান করতে হবে। এই যে মিনিমাম বা সর্বনিম্ন পরিমাণ, এই পরিমাণটাকে বলা হয় নিসাব। দেখুন, এখানেও ইসলাম মানুষের প্রতি চাপিয়ে দেয়নি, বরং যথেষ্ট খেয়াল করেছেন। ইসলামের বিধান যদি এরকম হতো যে কারো কাছে একটু পরিমাণ, বিন্দু পরিমাণ, 1 আনা বা 1 রতি অথবা 1 ভরি এরকম স্বর্ণ বা রৌপ্য থাকলে তাকে যাকাত দিতে হবে, তাহলে এটা যেন অনেকের জন্য কঠিন হয়ে যেত এবং এই বিধানটা বাস্তবায়ন করাও মানে অবাস্তব হয়ে যেত, এটা যৌক্তিক হতো না, অযৌক্তিক হয়ে যেত। কিভাবে নিবে, কতটুকু নিবে, দিলে তো হারিয়ে যাবে। এজন্য ইসলামী শরীয়ত একটা মিনিমাম মানদণ্ড নিরূপণ করেছে যে কমপক্ষে এই পরিমাণ আসলে তাকে
তার কাছে থাকলে তাকে জাকাত দিতে হবে, না হলে দিতে হবে না, না হলে তাকে জাকাত দিতে হবে না। তো এই সর্বনিম্ন যে পরিমাণ হলে ইসলামী শরীয়তের নির্ধারিত পরিমাণ হিসেবে বিবেচিত হবে সেটা হচ্ছে নিসাব। এখন আসি, স্বর্ণ এবং রৌপ্য দুটো দুই ধরনের পদার্থ, দুটো দুই ধরনের জিনিস। এটা আগে এবং এখনো দুটোর মাঝে ব্যবধান ছিল। স্বর্ণ বেশি দামি বেশি মূল্যবান, আর রৌপ্য এটা হচ্ছে তুলনামূলক কম দামি কম মূল্যবান। সেটা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এখনো সোনার দাম বেশি রূপার দাম কম। এজন্য দুটোর ক্ষেত্রে আলাদা নিসাব রয়েছে। সোনার ক্ষেত্রে একরকম, রূপার ক্ষেত্রে একরকম। স্বর্ণের নিসাব হচ্ছে 20 মিসকাল, আরবিতে বলে 20 মিসকাল। হাদিসের মধ্যে এসেছে ওয়ালাইসা আলাইকা শাইউন হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান فإذا كان لك 20 دينارا وحال عليه الحول ففيها نصف مثقال। অন্য হাদিসে এসেছে কানা ইয়াখুযু মিন কুল্লি 20 মিসকালান নিসফা মিসকালিন। হাদিসের ভাষ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 20 মিসকালের মধ্যে অর্ধ মিসকাল, মিসকাল একটা পরিমাণ, সেই পরিমাণ যাকাত নিতেন। অথবা আগের হাদিস যেটা বললাম যে 20 দিনারের মধ্যে তিনি অর্ধ দিনার যাকাত নিতেন। এই যে 20 সংখ্যাটা মিসকাল হোক বা দিনার হোক, যেটা একটা পরিমাণ বোঝাচ্ছে, এই পরিমাণ যদি কারো কাছে মিনিমাম হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে, তাহলে না হলে নয়। এখন আমরা তো বাঙালি মানুষ, মিসকাল বা দিনার বুঝি না। অনেকে আমরা স্বর্ণরৌপ্য ভরির হিসেবে জানি, ভরি কত ভরি হলে পরিমাণ হবে সেটা বলেন। এই 20 মিসকালকে আধুনিক প্রচলিত যে হিসাব বা গণনার ওজন করার মানদণ্ড রয়েছে গ্রাম, এটা গ্রাম থেকে এসে আপনার কিলোগ্রাম, এরপরে আরো একাধিক যে পরিমাণগুলো রয়েছে সেটা। তো আমরা যেহেতু একটা দামি মূল্যবান সম্পদ, সেই হিসেবে একেবারে গ্রাম থেকে হিসেব করি যে 20 মিসকাল বা 20 দিনার সমান হচ্ছে প্রায় 85 গ্রাম, প্রায় 85 গ্রাম। 20 মিসকাল বা 20 দিনারকে আমরা যদি গ্রাম এই পরিমাপে কনভার্ট করি তাহলে আসবে প্রায় 85 গ্রাম স্বর্ণ, প্রায় 85 গ্রাম স্বর্ণ। এখন গ্রাম অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, বিশেষ করে সাধারণ মানুষ যারা, তারা ভরি বুঝি। এই গ্রামকে যদি আমরা ভরিতে কনভার্ট করি, ভরি, তাহলে আসবে 85 গ্রাম কতটুকু, এটাকে আমরা ভরিতে কনভার্ট করব। ভরিতে হচ্ছে 11.664, 11.664, এটা হচ্ছে এক ভরি, মানে 11 গ্রাম.664, এতটুক পরিমাণে এক ভরি হয়। তাহলে আমরা যদি মোটামুটি 85 গ্রাম, যেটা হচ্ছে মিনিমাম ওয়েট, সর্বনিম্ন ওজন, এটাকে ভরিতে কনভার্ট করি, তখন আসে এটা মোটামুটি 7.287, 7.287, তার মানে 7.25 ভরির একটু বেশি। 7.25 হলে এটা পুরোপুরি 7.25 ভরি হতো। 7 ভরি আর 1 ভরির 4 ভাগের 1 ভাগ, এক্ষেত্রে একটু প্লাস হচ্ছে আর কি। অথবা আমরা বলতে পারি প্রায় 7.25 ভরি, 7 ভরি এবং 4 ভাগের 1 ভাগ, 7.25 ভরি। এতটুক যদি কারো কাছে স্বর্ণ থাকে, যেটা পিওর স্বর্ণ, অথবা স্বর্ণের অলংকার, অথবা এই পরিমাণ স্বর্ণের 7.25 ভরি স্বর্ণের মূল্যমানের টাকা পয়সা, নগদ টাকা পয়সা ইত্যাদি, তাহলে তার নিসাব পূর্ণ হয়েছে, আরেকটু আমরা যেহেতু ডিটেলসে বলছি, যারা এই বিষয়গুলো নিয়ে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করেন তাদের জন্য আশা করি এলিমের খোরাক হবে। এই যে স্বর্ণের পিউরিটি, এটা
পরিমাপ করার জন্য অথবা যাচাই করার জন্য যেই একক ব্যবহার করে সেটাকে বলা হয় ক্যারেট। ক্যারেট সবচেয়ে পিওর স্বর্ণ, একেবারে খাঁটি সোনা, নির্ভেজাল সোনা হচ্ছে 24 ক্যারেটের। 24 ক্যারেটের গোল্ড যেটা, এটা হচ্ছে একেবারে পিওর স্বর্ণ, এর মধ্যে অন্য কোনো খাদ নাই, এটা নিখাদ। আর অলংকারের ক্ষেত্রে আমাদের কাছে যে প্রচলিত নেকলেস অথবা বিভিন্ন নাকফুল, কানের দুল, গলার চেইন, হাতের বালা ইত্যাদি রয়েছে, এগুলোর ক্ষেত্রে আপনার 24 ক্যারেটের স্বর্ণ থাকে না, যেহেতু এগুলো ভাঁজ করতে হয়, বাঁকা করতে হয়, জোড়া দিতে হয় ইত্যাদি। এজন্য এগুলোতে স্বর্ণের পাশাপাশি তামা, দস্তা, পিতল, এই ধরনের আরো কিছু পদার্থ তারা ব্যবহার করে থাকে। তো এইগুলো যোগ হওয়ার কারণে এই স্বর্ণের পিওরিটিটা কিছুটা কমে আসে। কমলেও এক্ষেত্রে সর্বোচ্চ উন্নত মানের স্বর্ণ হচ্ছে 22 ক্যারেটের স্বর্ণ। 22 ক্যারেট তার মানে এখানে আপনার 24-এর মধ্যে 22 হচ্ছে স্বর্ণ, আর দুই দুই পয়েন্ট হচ্ছে এটা কি আপনার এই অন্যান্য পদার্থ, এটা অন্যান্য পদার্থ। তার মানে মোটামুটি আমরা যদি এটাকে এতে নিয়ে যাই, শতকরা নিয়ে যাই, তাহলে আপনার সবচেয়ে বেশি পরিমাণ পিওর স্বর্ণ হচ্ছে এই 22 ক্যারেটের স্বর্ণ। তারপরে ক্যারেটের সংখ্যায় যত কমবে তার পিউরিটি তত কমে আসবে। 21 ক্যারেট স্বর্ণ তার মানে এটা 21 ভাগ হচ্ছে স্বর্ণ আর 3 ভাগ হচ্ছে অন্য কিছু। 18 ক্যারেট স্বর্ণ তার মানে এখানে 18 ভাগ হচ্ছে স্বর্ণ আর বাকি 6 ভাগ হচ্ছে অন্য কিছু। এইভাবে এই ক্যারেটের পরিমাণ যত বাড়বে, সংখ্যা যত বাড়বে, তত পিওর স্বর্ণ হবে, আর যত কমবে তত আপনার ভেজাল যুক্ত অথবা অন্য জিনিস যুক্ত স্বর্ণ হবে। এইখানে যে আমরা 7.25 ভরি বা 85 গ্রাম স্বর্ণের কথা বললাম, এই স্বর্ণটা কি 21 ক্যারেট না 22 ক্যারেট না 18 ক্যারেট, কোনটা হবে? এটা নিঃসন্দেহে একেবারে 24 ক্যারেটের যে স্বর্ণ, সেই পিওর স্বর্ণটা, যার মধ্যে কোনো খাদ অথবা তামা দস্তা অথবা অন্য কোনো উপকরণ নাই, এইরকম পিওর 24 ক্যারেটের যে স্বর্ণ, সেটা যদি 85 গ্রাম হয় অথবা 7.287 ভরি হয়, যেটা বললাম প্রায় 7.25 ভরি, এতটুক হয়, তাহলে অথবা এর সমমূল্য পরিমাণ নগদ টাকা পয়সা হয়, তাহলে আমরা বলবো যে এই স্বর্ণের দিক থেকে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। স্বর্ণের দিক থেকে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বা স্বর্ণটা নিসাব পরিমাণ হয়েছে। আলটিমেটলি এর দ্বারা আমাদের কাছে স্পষ্ট যে যদি 85 গ্রামের কম থাকে, 85 গ্রামের কম থাকে, একেবারে এক্স্যাক্টলি আমরা যদি বলি যে কারো কাছে 80 গ্রাম স্বর্ণ আছে, 82, 83, 84 গ্রাম স্বর্ণ আছে, তারপরও তার নিসাব পূর্ণ হয়নি, তখনও তার নিসাব পূর্ণ হয়নি। মিনিমাম 85 গ্রামের কথা বলা হয়েছে, 85 গ্রাম না হলে নিসাব পূর্ণ হয় না। এই হচ্ছে স্বর্ণ ওজনের দিক থেকে, স্বর্ণ ওজনের দিক থেকে মিনিমাম কতটুকু হলে নিসাব পরিমাণ হয় সেটার এক প্রকার বিস্তারিত আলোচনা। আমরা বললাম 85 গ্রাম 20 মিসকাল বা 20 দিনার, যেটা গ্রামে কনভার্ট করলে হবে প্রায় 85 গ্রাম, আর ভরিতে কনভার্ট করলে হবে 7 ভরি, 7.25 ভরি, 7 ভরি এবং 1/4, 4/1 অথবা এক্স্যাক্টলি হচ্ছে 7.287 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে, এটা হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে যদি এতটুকু হয় কতটুকু দিতে হবে সেটার আলোচনা আমরা পরে আসছি। তাহলে যদি কারো কাছে মিনিমাম এতটুকু স্বর্ণ থাকে অথবা এর থেকে বেশি থাকে, এর থেকে বেশি থাকলে তো সেক্ষেত্রে আর কোনো আপত্তি নেই। কোন ব্যক্তির কাছে এতটুকু স্বর্ণ আছে তাহলে তিনি নিসাব পরিমাণ স্বর্ণের মালিক, এটা প্রমাণিত হবে। দ্বিতীয় দিক হচ্ছে রূপা। দ্বিতীয় দিক হচ্ছে রূপা বা রৌপ্য, যেটাকে দিরহাম বলা হয়েছে অথবা ফিদ্দাহ বলা হয়েছে। এই ফিদ্দার ব্যাপারে, রূপার ব্যাপারে স্পষ্ট হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাইসা ফীমা দুনা
খামসাতি আওয়াকিন মিনাল ফিদ্দাতি সাদাকাহ, 5 উকিয়ার কম রূপার মধ্যে কোনো সাদাকা নেই। 5 উকিয়ার কম রূপার মধ্যে, রৌপ্যের মধ্যে কোনো জাকাত নেই। 5 উকিয়া এটা আরবি পরিমাণ, এটা আরবি পরিমাণ। এটাকে যদি আমরা আরেকটু প্রচলিত কোনো নামে নিয়ে আসি তাহলে সেটা তখন আসবে আমাদের কাছে 5 উকিয়া সমান হচ্ছে, 1 উকিয়া সমান হচ্ছে 40 দিরহাম। 1 উকিয়া সমান হচ্ছে 40 দিরহাম। 40 দিরহাম 1 উকিয়া সমান, তাহলে 5 উকিয়া সমান হবে 5 40-এ 200, 200 দিরহাম। 5 40-এ 200 দিরহাম, তাহলে মোটামুটি 200 দিরহাম হচ্ছে 5 উকিয়া সমান। এখন আসি দিরহাম, এটার আবার পরিমাণ কতটুকু। এই দিরহামকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, গ্রাম দিয়ে কনভার্ট করি, পরিবর্তন করি, তাহলে 200 দিরহামে আমরা পাবো 200 দিরহাম সমান সমান প্রায় 595 গ্রাম। 200 দিরহামে প্রায় হচ্ছে 595 গ্রাম। 595, এই 595 গ্রামকে যদি আমরা ভরিতে কনভার্ট করি, 595 গ্রাম মানে হচ্ছে আধা কেজির একটু বেশি, প্রায় 600 গ্রামের কাছাকাছি। রূপা এটার দাম যেহেতু তুলনামূলক কম, এই জন্য এখানে নিসাবের পরিমাণটাও একটু বাড়ানো হয়েছে। এখানে মোটামুটি আধা কেজির বেশি, অর্ধ কেজির বেশি হচ্ছে। এই 595 গ্রামকে আমরা যদি ভরিতে কনভার্ট করি তাহলে আগের মতোই এটাকে ভাগ করব 11.664, তাহলে মোটামুটি আসছে 51 ভরি, 51, 51 ভরি, 51, 51.011, মানে 51 ভরি প্লাস হচ্ছে আর কি, বা প্রায় আমরা যদি ধরি 51 ভরি তাহলে হিসেবের সহজ হবে আর কি। তাহলে প্রায় 51 ভরি, 51 ভরি। তো এই যদি কারো কাছে 200 দিরহাম 5 উকিয়া বা 200 দিরহাম অথবা 595 গ্রাম বা 91 প্লাস ভরি রূপা থাকে, তাহলে তার রূপার দিক থেকে নিসাব পূর্ণ হয়েছে। রূপার দিক থেকে নিসাব পূর্ণ হয়েছে, এটা হলো মিনিমাম, এটা হলো মিনিমাম। এখন এর থেকে যদি বেশি হয়, কারো কাছে 60 ভরি আছে, 100 ভরি, 200 ভরি, যা বেশি হবে তাতে কোনো সমস্যা নেই। তো মিনিমাম এতটুক থাকলে তার নিসাব পরিমাণ হয়েছে। একটা শর্ত তিনি ফুলফিল করেছেন, একটা শর্ত ফুলফিল করেছেন, এটা প্রমাণিত। সেটা হচ্ছে কি, বুলুগুন নিসাব বা নিসাব পরিমাণ হওয়া, নিসাব পরিমাণ হওয়া এটা। আচ্ছা, এটা তো আমরা ওজনের দিক থেকে পেলাম বা পরিমাপের দিক থেকে পেলাম। এখন আরেকটু আসি যে আমরা যদি এই স্বর্ণ বা রৌপ্যের সমমান নির্ণয় করি, মূল্যমান নির্ণয় করি নগদ টাকা পয়সা দিয়ে, নগদ টাকা পয়সা দিয়ে। আমার কাছে সোনাও নাই, রূপাও নাই, আমার ব্যাংকে ব্যালেন্স হিসেবে টাকা আছে, অথবা রিয়াল আছে, অথবা ডলার আছে, অথবা ইউরো আছে, পাউন্ড আছে, সেটার হিসাব করব কিভাবে, কতটুকু হলে নিসাব বুঝবো আমরা। এক্ষেত্রে আমাদেরকে এই দুটোর যে কোনো একটা দিয়ে হিসেব করতে হবে। যেহেতু সোনা এবং রূপা দুটাই লিকুইড মানি হিসেবে ব্যবহার হয়, যে কোনো জায়গায় যে কোনো সময় লেনদেন করা যায়, অতএব আমরা তার পরিবর্তে এখন যে ডলার, ইউরো, পাউন্ড, দিনার, দিরহাম ইত্যাদি ব্যবহার করছি, রিয়াল ইত্যাদি ব্যবহার করছি, সেগুলো এই দুটার যে কোনো একটার হুকুমে আসবে। আচ্ছা, প্রথমত আমরা এগুলোর বর্তমান বাজার মূল্য দিয়ে একটু নিরূপণ করার চেষ্টা করি বা হিসাব কষার চেষ্টা করি যে বর্তমান বাজার মূল্য অনুযায়ী স্বর্ণ বা রৌপ্যের হিসেবে তার দাম কত দাঁড়াচ্ছে, তার দাম কত দাঁড়াচ্ছে।
আজকে আমি আলোচনা করব এই বিষয়ে। সেই হিসেবে একটু বাজুস বলছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সে তাদের ওয়েবসাইটে একটু দেখলাম। তো সেখানে সেখানে তারা দেখাচ্ছে আর কি স্বর্ণের বা রৌপ্যের বর্তমান বাজার মূল্য। এটা যদিও মূল হচ্ছে ডলার, এবং বলছেন যে বিশ্ব বাজারে পরিবেশ স্থিতিশীল থাকা অস্থিতিশীল থাকা এর উপর নির্ভর করে, এবং ডলারের দাম উঠানামা করা ইত্যাদি এইগুলোর উপর নির্ভর করে স্বর্ণের দাম কম বেশি হয়ে থাকে। স্বর্ণের দাম কম বেশি হয়ে থাকে। আমরা একটা আনুমানিক হিসেব নিব যেন কাছাকাছি আমরা একটা মান নির্ণয় করতে পারি এবং টাকার হিসেবে এতটুক হলে নিসাব পূর্ণ হয়েছে সেটা বের করতে পারি। আচ্ছা, বাজার মূল্য অনুযায়ী আজকের বাজার মূল্য অনুযায়ী বাংলাদেশে 22 ক্যারেটের যে স্বর্ণ 22 ক্যারেটের যে স্বর্ণ এর ভরি হচ্ছে আপনার 2,24,182 টাকা। 2,24,182 টাকা। এটা হচ্ছে আপনি যদি বাজারে কিনতে যান তাহলে আপনাকে এই এক ভরি স্বর্ণের মূল দাম হচ্ছে এটা 2,24,182 টাকা দিয়ে কিনতে হবে। এর সাথে আরো যুক্ত হবে আপনার 5% ভ্যাট। কিনতে গেলে 5% সরকারের যে ভ্যাট বা কর রয়েছে, এটা বাংলাদেশের কথা বলছি, সেটা যুক্ত হবে। পাশাপাশি আপনি যদি অলংকার বা গহনা কিনতে যান তাহলে সেক্ষেত্রে মজুরি যেটা আছে, ডিজাইনের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের মজুরি কম বেশি আছে, সেটা যুক্ত হবে। এই সব মিলিয়ে আমরা মজুরি এবং ভ্যাট ইত্যাদি সেগুলো দিকে যাচ্ছি না। আমাদেরকে মূল যে দামটা সে দামটা খেয়াল করে আমরা নিসাবটা নির্ধারণ করব। আচ্ছা, এটা হলো যদি কিনতে যান সেটা। আর যদি আপনি বিক্রি করতে যান, আপনার কাছে স্বর্ণ আছে, আপনি সেই স্বর্ণটা বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে তারা বলছে প্রায় 17% বাদ দিয়ে কেনার ক্ষেত্রে যে দামটা ক্রয় মূল্য যেটা সেটা থেকে প্রায় 17% বাদ দিয়ে তার মূল্য নির্ধারণ করেছে 1,86,071 টাকা। 22 ক্যারেটের স্বর্ণ আজকে বিক্রি করতে গেলে এটা মোটামুটি 1,86,071 টাকা পাবেন। মানে যেটা আপনি 2,24,182 টাকা দিয়ে কিনছেন সেটা বিক্রি করবেন 1,86,071 টাকা। মধ্যখানে অনেকটাই নাই, এদিকে 16,000 আর এদিকে হচ্ছে 24,000, এদিকে 16 আর এদিকে 24,000, প্রায় 40,000 টাকা কম। এক ভরিতে প্রায় কেনা মূল্য আর বিক্রি মূল্যর মাঝে 40,000 টাকার ডিস্টেন্স রয়েছে। আচ্ছা, এখানে এই দুটো মূল্য জানার মাধ্যমে আমাদের লাভটা কি হবে? যদি কারো কাছে নগদ টাকা পয়সা থেকে থাকে, স্বর্ণ নাই, তাহলে তিনি হিসাব করবেন স্বর্ণ কিনতে গেলে যে মূল্যটা আসতো সেই মূল্যর আলোকে তার হিসেব করবেন। আর যদি কারো কাছে স্বর্ণ জমা আছে তাহলে তিনি হিসেব করবেন কার আলোকে? তিনি স্বর্ণটা বাজারে বিক্রি করতে গেলে যে দাম হবে সেই দামটা তিনি হিসেব করবেন। এটা এই জন্যই দুটো বললাম, দুই দিক থেকে। যার কাছে স্বর্ণ আছেন তিনি স্বর্ণ হিসেব করে জাকাত দিবেন, তাহলে তিনি সেই স্বর্ণের মূল্য ধরবেন বিক্রিত মূল্য, আপনি বিক্রি করতে গেলে বাজারে যে দাম পাবেন সে দামের আলোকে। আর যার কাছে স্বর্ণ নাই তিনি তার নিসাব হিসাব করবেন স্বর্ণ কিনতে গেলে তার যেই মূল্যটা আসতো সেই মূল্য। আচ্ছা, এখানে আরেকটু সূক্ষ্ম বিষয় আছে, আমি জানি না দিনী বোনরা বিরক্ত হচ্ছেন কিনা, যেহেতু এগুলো পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়, অনেক প্রশ্নের মধ্যে আসে, সেই হিসেবে আমরা আলোচনার মধ্যেই স্পষ্ট করছি। যদি কেউ এই আলোচনাটাকে পরবর্তীতে লম্বা সময় ধরে শুনে সঠিক জ্ঞান অর্জন করতে চান তাহলে তার জন্য এটা সহায়ক হবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে বলছি আমরা শুরুর দিকে বলে আসলাম যে স্বর্ণ বা রৌপ্য যেটা আপনি হিসেব করবেন সেটা হচ্ছে একেবারে সেটার পিউরিটি সর্বোচ্চ পর্যায়ে যেটা সেটার আলোকে। তার মানে আপনাকে 24 ক্যারেটের হিসেব করতে হবে। 24 ক্যারেটের হিসেব করতে হবে। এই যে বাজুস বা বাংলাদেশ জুয়েলার্স সমিতি তাদের ওয়েবসাইটে গেলে একেবারে 24 ক্যারেট গোল্ড বার অথবা স্বর্ণের বিস্কুট
সেটার দাম কত সেটা ওখানে দিয়ে দিয়েছেন, কিন্তু এটা অনেক সময় আপনাদের কাছে নাও থাকতে পারে। এই জন্য এটা বের করার নিয়ম হচ্ছে, আপনি 24 ক্যারেট স্বর্ণের দামটাকে, সরি 22 ক্যারেট স্বর্ণের দামটাকে, যদি আপনার কাছে অলংকার থাকে, গহনা থাকে ইত্যাদি, সেটাকে ওই 22 দিয়ে ভাগ করবেন। 22 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে যে ভাগফলটা হবে, এই ভাগফলটাকে আবার 24 দিয়ে গুণ করবেন। তাহলে আপনার কাছে একেবারে 24 ক্যারেটের 1 ভরির বা যেই দামটা বের করতে চাচ্ছেন সেই দামটা বের হয়ে আসবে। যেমন আমরা যদি 2,24,182 টাকা, এটা হচ্ছে 22 ক্যারেট স্বর্ণের 1 ভরি স্বর্ণের দাম। এটাকে যদি আমরা 24 ক্যারেটে কনভার্ট করতে চাই, তাহলে প্রথমে এটাকে ভাগ করব 22 দিয়ে। তাহলে এখানে আমার 1 ক্যারেট স্বর্ণের দামটা আসলো। এখন এই ভাগফলটাকে আবার আমি গুণ করব 24 দিয়ে, তাহলে আমার 24 ক্যারেট স্বর্ণের দাম আসবে। 24 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম আসছে 2,44,562 টাকা। আজকের রেট অনুযায়ী বা দাম অনুযায়ী 2,44,562 টাকা এটা দাম আসছে 24 ক্যারেট স্বর্ণের। এখন আপনাকে এই 24 ক্যারেটের যে দাম, সেই দামটা দিয়ে বের করতে হবে 7 ভরি স্বর্ণের দাম বা 7.25 ভরি স্বর্ণের দাম। আমরা যদি এটাকে ইন্টু দিয়ে গুণ করি কত, 7.285 7.285 বা 7.28, যেটা আমরা একটু আগে হিসেব করে আসলাম, এতটুকু হলে প্রায় 17,81,635 টাকা, প্রায় 17,81,000। এটা আমরা যদি হিসেবের সুবিধার্থে ধরি, প্রায় 18 লক্ষ অথবা 17,80,000, ভাঙতি অংশটা বাদ দিলে প্রায় 17,80,000 টাকা এটা 7.5 ভরি স্বর্ণের দাম আসছে। 7.5 ভরি স্বর্ণের দাম আসছে 17,80,000 টাকার মতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কাছে মোটামুটি টাকার হিসেবে স্বর্ণের দাম যদি আমরা আজকে রেট অনুযায়ী হিসেব করি, 24 ক্যারেট মানের স্বর্ণ 7 ভরি, 7.25 ভরি, 7.287 এর দাম পাচ্ছি প্রায় আমরা 17,80,000 প্লাস। 17,80,000 প্লাস, এটা হয়তো 85 অথবা এরকম কাছাকাছি হবে আর কি। তো টাকা যদি কারো কাছে থাকে 17,80,000, তাহলে ওই ব্যক্তি টাকার দিক থেকে নিসাবের মালিক। টাকার দিক থেকে নিসাবের মালিক, বা সর্বনিম্ন মিনিমাম যে কোয়ান্টিটি হলে যাকাত ফরজ হতো সেই পরিমাণ সম্পদের তিনি মালিক। এটা হলো কার দিক থেকে? আমরা বললাম যে স্বর্ণের বাজার অনুযায়ী। স্বর্ণের বাজার অনুযায়ী। আচ্ছা, এরপরে যদি আমরা রূপার আলোকে, রূপা বা রৌপ্য সেটার আলোকে হিসেব করি, তাহলে নিসাব কতটুকু আসছে, কতটুকু হলে নিসাব হবে সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। মোটামুটি আজকের বাজার দর অনুযায়ী বাংলাদেশে 22 ক্যারেটের রূপা এর ভরি হচ্ছে 4,724 টাকা। 4,724 টাকা এটা হচ্ছে রূপার ভরি। আর যদি আমরা গ্রামের হিসেবে করি, তাহলে এটা হচ্ছে 405 টাকা। 405 টাকা এটা হলো 1 গ্রাম রূপার দাম। এখানেও আমাকে যেতে হবে আপনার ওই 24 ক্যারেটের হিসেবে। তো ওই জায়গা থেকে আমরা যদি 4,724 টাকা, এটা হলো 22 ক্যারেটের, এটাকে যদি আমরা 24 ক্যারেট দিয়ে দাম নিরূপণ করতে চাই, তখন কেমন আসবে? 4,724 ভাগ
এটাকে আমরা ভাগ করব 22 দিয়ে, তাহলে আপনার কাছে 1 গ্রামের দাম আসলো, 1 ক্যারেটের দাম আসছে 214 টাকা। ভাগফলটাকে আমরা গুণ করব 24 দিয়ে, তাহলে 24 ক্যারেট রূপার দাম আসবে 5153 টাকা। 5153 টাকা, প্রায় 5150 টাকা। এই 5150 টাকা 1 ভরির দাম। এটাকে যদি আমরা এখন 51 ভরি সেটাতে গুণ করি, তাহলে 51,62,877 টাকা, মানে প্রায় 2,63,000, প্রায় 2,63,000 টাকার মতো আসছে আজকের বাজার দর অনুযায়ী। রূপার দাম হিসেবে টাকার নিসাব বের করার ক্ষেত্রে প্রায় 2,63,000 টাকা, 60,000 টাকা ধরলাম, কাছাকাছি 2,60,000 টাকা। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি স্বর্ণ এবং রৌপ্যের বিবেচনায় বা বর্তমান বাজার মূল্য অনুযায়ী নগদ টাকা পয়সার যে নিসাব, সেই নিসাবটা সোনার হিসেবে 17,80,000 প্লাস, আর রূপার হিসেবে 2,60,000 প্লাস। এরকম পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে, নগদ টাকা পয়সা থাকে, তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, বা নিসাব পরিমাণ টাকার মালিক, বা নিসাব পরিমাণ স্বর্ণের মালিক, বা নিসাব পরিমাণ রূপার মালিক। এটা হচ্ছে এই স্বর্ণ, রৌপ্য অথবা নগদ টাকা পয়সায় জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে প্রথম যে শর্ত নিসাব পরিমাণ হওয়া, সেই নিসাব পরিমাণ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে যে আমার স্বর্ণ থাকলে তো স্বর্ণের হিসাব করতাম, বা রূপার থাকলে রূপার হিসাব করতাম, কিন্তু আমার কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, আমি টাকা দিয়ে হিসেব করব। টাকা দিয়ে হিসেব করলে স্বর্ণ এবং রৌপ্য দুটোর তো 2 ধরনের মানদণ্ড। স্বর্ণের ক্ষেত্রে প্রায় 18 লাখ টাকা, 17,80,000 প্লাস, আর রূপার ক্ষেত্রে 2,60,000 প্লাস। তো আমি কোনটা ধরবো? অথবা আমার কাছে 10 লক্ষ টাকা আছে, স্বর্ণের হিসেবে আমার নিসাব পূর্ণ হচ্ছে না, কিন্তু রূপার হিসেবে আমার নিসাব পূর্ণ হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনি স্বর্ণ অথবা রৌপ্য যে কোনো একটাকে মানদণ্ড হিসেবে ধরতে পারেন। সেই মানদণ্ড হিসেবে ধরে যদি জাকাত ফরজ হয় তাহলে ফরজ, আর যদি জাকাত ফরজ না হয় তাহলে ফরজ নয়। আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি সোনার হিসেবে হিসেব করলেন, তাহলে আপনার উপর ফরজ নয়, আপনি জাকাত দিবেন না, আপনাকে জাকাতে বাধ্য করার কেউই নেই, এটা ইসলামী শরীয়তের ছাড় রয়েছে। আবার আপনি রূপার হিসেব করছেন, তাহলে রূপার হিসেবে 2,60,000 টাকা হলে নিসাব হয়ে যায়, তার মানে 10 লক্ষ টাকায় জাকাত ফরজ, জাকাত দিতে হবে। এটাও আপনার করতে পারবেন, আপনাকে আটকানোর কেউ নেই। তবে ওলামায়ে কেরাম এই ব্যাপারে গ্রহণযোগ্য যে ফতোয়া দিয়েছেন, ইসলামিক স্কলাররা যে মতামত দিয়েছেন, সেটা হচ্ছে যেই নিসাবটা হিসাব করলে, যেটাকে মানদণ্ড হিসেবে ধরলে যারা জাকাত এর হকদার, যারা জাকাত খেতে পারবে, তাদের উপকার হবে, সেই হিসেব, সেটাকে মানদণ্ড ধরে হিসাব করা, এটাই হচ্ছে তাদের ফতোয়া। যেই নিসাবটা, যেই পরিমাণটাকে স্বর্ণ বা রৌপ্য যেটাকে মানদণ্ড হিসেবে ধরলে জাকাতের হকদার যারা, জাকাতে টাকা পয়সা খেতে পারবে যারা, তাদের যাতে সুবিধা হবে, সেটা দিয়ে সেটাকে মানদণ্ড ধরে হিসেব করা, এটাই হচ্ছে তাদের ফতোয়া। এটা একটু যদি আমরা এক্সপ্লেন করি তাহলে কেমন হবে। যদি আমরা মনে করি 10 লক্ষ টাকা আছে কারো কাছে, তাহলে স্বর্ণের হিসেবে তার উপর জাকাত ফরজ নয়, তাহলে যারা জাকাতের হকদার ছিল তারা এই 10 লক্ষ টাকায় কোনো জাকাত পাচ্ছে না, এখানে তারা লাভবান হচ্ছে না। কিন্তু রূপার হিসেব করলে 2,60,000 টাকা হলে নিসাব হয়ে যায়, তার মানে 10 লক্ষ টাকায় জাকাত ফরজ, অতএব তারা জাকাত পাবে। তাহলে জাকাত গ্রহীতা বা জাকাতের হকদারদের সুবিধা লক্ষ্য করলে আপনাকে রূপার হিসেবটা খেয়াল করা দরকার, তাহলে তারা উপকৃত হবে এবং এর মাধ্যমে আপনি আপনার সম্পদ থেকে জাকাত আদায় করতে পারবেন, আপনার সম্পদ পবিত্র হবে এবং বরকতময় হবে। তবে কেউ যদি শক্তভাবে ধরেন যে না, আমি স্বর্ণের হিসাবটাকে মানদণ্ড ধরছি, আমি রূপার হিসাব ধরবো না,
তাহলে তাকে বাধ্য করার কোনো সুযোগ থাকবে না। তবে আমরা খেয়াল করব যেই পরিমাণ ধরলে আমরা দিতে পারবো, আমাদের দান করার সুযোগ থাকবে, সেটাই হচ্ছে অধিক নিরাপদ অভিমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা জানার, বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই লম্বা আলোচনার সার কথা হচ্ছে যে যাকাত স্বর্ণ, রৌপ্য বা নগদ টাকা পয়সায় ফরজ হওয়ার ক্ষেত্রে যে প্রধান শর্ত নিসাব ফুলফিল হওয়া, সেই নিসাবের আলোচনা আমরা করলাম। স্বর্ণের ক্ষেত্রে সর্বনিম্ন কারো কাছে 85 গ্রাম স্বর্ণ থাকলে, অথবা 85 গ্রাম স্বর্ণের মূল্যমানে টাকা থাকলে 17,80,000 টাকা প্লাস, অথবা কারো কাছে রূপা হিসেবে 595 গ্রাম রূপা থাকলে, বা 595 গ্রাম রূপার যে দাম সেটা হচ্ছে প্রায় 2,63,000 টাকার মতো, এরকম নগদ টাকা থাকলে ওই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে ধরে নেওয়া হবে। তবে স্বর্ণরৌপ্যের যেহেতু দাম ওঠানামা করছে, সেই হিসেবে সেটা আপনার কাছে যখন টাকা পয়সা আছে, আপনি হিসেব করছেন, সেই সময় থেকে খেয়াল করবেন যে ওই দিন আপনার বাজার দর অনুযায়ী কত টাকা, এবং সেই হিসেবে আপনি হিসেব ধরে নেবেন। এরপরে দ্বিতীয় আরেকটা গ্রহণযোগ্য লক্ষণীয় শর্ত হচ্ছে সেই নিসাব পরিমাণ হওয়ার পরে এটা আপনাকে 1 বছর অতিবাহিত হতে হবে উদ্বৃত্ত হিসেবে। 1 বছর অতিবাহিত হতে হবে উদ্বৃত্ত হিসেবে, অর্থাৎ 1 বছরের মধ্যে এই নিসাবের থেকে আর কমে আসেনি। আপনি হয়তো খরচ করেছেন, ব্যয় করেছেন ইত্যাদি, কিন্তু এটা নিসাব থেকে কমে আসে, নিসাবের কমে চলে আসেনি। এরকম যদি হয়, কারো কাছে দেখা গেল যে আজকে জুলাই মাসের 12 তারিখ, আজকে তার কাছে 85 গ্রাম স্বর্ণ আছে, অথবা 595 গ্রাম রূপা আছে, অথবা যে কোনো একটা হিসেব অনুযায়ী তার কাছে 30 লাখ টাকা আছে, 30 লাখ টাকা আছে। দেখা গেল 6 মাস পর এটা আরো বেড়েছে, বছর শেষে আরো বেড়েছে, ওর থেকে কমেনি। এইরকম ভাবে যখন আগামী বছর 2027 সালের এই জুলাই মাসের এরকম সময় আসবে, যেটা আমরা বলেছি যে এটা চাঁদের হিসেব হবে, সেই হিসেবে আগামী বছর জুলাইয়ের হয়তো 1 তারিখে, বা 2 তারিখে এই ব্যক্তির উপর এখান থেকে জাকাত ফরজ হবে, জাকাত আদায় করতে হবে। ফরজ তো হয়েছে, এটা কি তাকে আদায় করতে হবে। অপরপক্ষে যেদিন তার কাছে নিসাব পূর্ণ হলো, মিনিমাম সংখ্যাটা আসলো, এর থেকে যদি কমে যায়, আগামী 1 বছরে তার থেকে কমে গিয়েছে, আগামী বছর জুলাই মাসের 1-2 তারিখে দেখা গেল যে 85 গ্রাম নাই, এখন হয়তো তার 50 গ্রাম আছে স্বর্ণ, বা 80 গ্রাম আছে, অথবা রূপা 595 গ্রাম নাই, তার কাছে 500 গ্রাম আছে, অথবা 250 গ্রাম আছে, অথবা নগদ টাকা পয়সা তার কাছে 30 লাখ নাই, স্বর্ণের হিসেব করে ওই ক্ষেত্রে দেখা গেল যে 10 লাখ আছে, অথবা রূপার হিসেবে দেখা গেল তার কাছে মাত্র 1-1.5 লাখ আছে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ নয়। যেহেতু নিসাব পূর্ণ হওয়ার পরে নিসাব পরিমাণ সম্পদটা 1 বছর অতিবাহিত হতে হবে। যদি ওই অবস্থায় বা তার থেকে বেশি পরিমাণ 1 বছর পার না হয়, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে না। হাউলানুল হাউল, 1 বছর উদ্বৃত্ত হিসেবে অতিবাহিত হওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ত। তবে যদি এরকম হয় যে বছরে কোনো এক সময় কমে গিয়েছিল, আবার বছরের শেষ দিকে সেটা ফুলফিল হয়ে গেছে, মধ্যে হয়তো 1 মাস বা 2 মাস কম ছিল, কিন্তু পরে আবার ফুলফিল হয়ে গেছে, বা অর্ধ বছরের বেশিরভাগ সময় ছিল কম সময়, 1 বছরের মধ্যে অর্ধেকের বেশি সময় ফুলফিল ছিল, কিছু সময় কম ছিল, তাহলেও তাকে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে হাওলানুল হাউল। যেদিন কারো কাছে নিসাবের সর্বনিম্ন পরিমাণ আসলো, সেখান থেকে নিয়ে পরের বছর ওই তারিখ পর্যন্ত যদি এটা উদ্বৃত্ত হিসেবে থাকে, তার খরচ না হয়ে যায়, ব্যয় না হয়ে যায়, তাহলে ব্যক্তিকে সেখান থেকে জাকাত প্রদান করতে হবে। এটা হচ্ছে আপনার এই দুটো গুরুত্বপূর্ণ শর্ত। তাহলে যদি নিসাব পূর্ণ হলো এবং 1 বছর অতিবাহিত হলো, এর মধ্যে ঘাটতি আসেনি বা নিসাব থেকে কমে যায়নি, এখান থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। কতটুকু আদায় করবেন?
জাকাত আদায়ের হিসেবের ক্ষেত্রে একটা মানে খুব নির্ভরযোগ্য হিসেব হচ্ছে আপনার টোটাল সম্পদটাকে আপনি 40 দিয়ে ভাগ দিবেন। 40 দিয়ে ভাগ দিবেন, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 40 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসবে সেই পরিমাণ আপনাকে আদায় করতে হবে। এখন মনে করুন 85 গ্রাম কারো কাছে, 85 গ্রাম তো সর্বনিম্ন নিসাব, এটাকে যদি আমরা 100 ভাগে নিয়ে যাই, 100 গ্রামে নিয়ে যাই, তাহলে ভাগ করতে সহজ হবে আর কি। 100 গ্রাম হয়ে গেছে, কারো কাছে স্বর্ণ আছে 100 গ্রাম। উনি বছরের শেষে এখন জাকাতের হিসাব কষবেন। তিনি কি করবেন? 100-কে 40 দিয়ে ভাগ দিবেন। 40 দিয়ে ভাগ দিলে আসে 2.5, আড়াই ভরি, 2.5 গ্রাম। কারো কাছে 100 গ্রাম স্বর্ণ আছে, তিনি 2.5 গ্রাম স্বর্ণ আদায় করছেন। 40 দিয়ে ভাগ দেওয়ার পরে যে ভাগফল আসবে সেটা। কারো কাছে মনে করেন 500 গ্রাম, 1000 গ্রাম বা 1200 গ্রাম রূপা আছে, 1200 গ্রাম রূপা আছে। এই 1200 গ্রামকে তিনি 40 দিয়ে ভাগ দিবেন। 40 দিয়ে ভাগ দিলে আসে 30 গ্রাম। 30 গ্রাম, এই 30 গ্রাম হচ্ছে তার জাকাত। 30 গ্রাম তার জাকাত। কারো কাছে মনে করেন 20 লক্ষ টাকা আছে, 20 লক্ষ টাকা, এটা উভয় দিক থেকে নিসাবের উপরে। তাহলে এই 20 লক্ষকে তিনি 40 দিয়ে ভাগ দিবেন। 40 দিয়ে ভাগ দিলে আসে 50,000। 50,000, যেটা আমরা বলি শতকরা 2.5%, একই কথা। 50,000, তো 20 লক্ষ এর মধ্যে 50,000 তাকে জাকাত দিতে হবে। তো এইভাবে 40 ভাগের 1 ভাগ এই হিসেবে তিনি জাকাত বের করবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ হিসেবে স্বর্ণ অথবা রৌপ্য অথবা নগদ টাকা পয়সা এই নিসাব পরিমাণ সম্পদ দিয়েছেন অথবা তার থেকে বেশি দিয়েছেন, এবং সেটা তার কাছে গচ্ছিত আছে, জমা আছে, সেটা কোনো জায়গায় ব্যয় হয়ে যায়নি, আবশ্যকীয় ফরজ কোনো খাতে ব্যয় হয়নি অথবা অন্য কোনো জায়গায় যায়নি, সেটা আপনার কাছে জমায় আছে, ভল্টে জমা রেখেছেন বা নিজের কাছে জমা রেখেছেন, তাহলে অবশ্যই সেখান থেকে আপনাকে বছর শেষে এই হিসেব করে জাকাত আদায় করতে হবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া ফরজ বিধান। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া ফরজ বিধান। এটার সাথে সংশ্লিষ্ট আর দু একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা আপনাদেরকে বলি। এখন এই স্বর্ণ, রৌপ্য ইত্যাদি এগুলোর দেখা গেল কারো কাছে নগদ স্বর্ণ আছে, নগদ স্বর্ণ আছে যেটা নিসাব পূর্ণ হয় না, হয়তো 50 গ্রাম, 50 গ্রাম স্বর্ণ আছে, 3 ভরি, 4 ভরি, 5 ভরি স্বর্ণ আছে, 7 ভরি, 7.25 ভরি নাই। আবার ওনার কাছে রূপা আছে 10-15 ভরি বা 20 ভরি। তার মানে রূপার দিক থেকেও নিসাব পূর্ণ হয় না, স্বর্ণের দিক থেকেও নিসাব পূর্ণ হয় না। কিন্তু স্বর্ণ আর রৌপ্যকে যদি জমা করা হয়, দুটোকে জমা করা হয়, জমা করবেন কিভাবে? নিশ্চয় যে কোনো একটার দাম অনুযায়ী। কারণ সোনা তো আর রূপা হয়ে যাবে না বা রূপা তো আর সোনা হয়ে যাবে না, দুটো আলাদাই থাকবে। কিন্তু দুটোর মূল্যকে একত্রিত করলে যে কোনো একটার নিসাব হয়ে যায়, হয় স্বর্ণের হিসেবে অথবা রূপার হিসেবে। তখন কি তাকে জাকাত দিতে হবে? না, হবে না। এ ব্যাপারে উলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা মতভেদ করেছেন। কেউ বলেছেন জমা করে যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে, আবার কেউ বলছেন যে না, জমা করা যাবে না, যেহেতু স্বর্ণ আলাদা একটা জিনিস, রূপ আলাদা একটা জিনিস, প্রত্যেকটার আলাদা নিসাব রয়েছে, অতএব একটাকে আরেকটার সাথে টেনে নিয়ে আসার দরকার নেই। তবে টাকা পয়সার ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে যে কারো কাছে 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি 10 ভরি রূপা আছে, আবার নগদ 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, ওই ক্ষেত্রে ওনার কি নিসাব হবে কি হবে না? এই ক্ষেত্রে আপনি টাকাটা হয় স্বর্ণ অথবা রৌপ্য হিসেবে যে কোনো একটার সাথে যোগ করতে পারেন, কারণ টাকাটা ওই সোনা রূপা থেকে এসেছে। টাকার কাগজের কোনো দাম নাই, কাগজের কোনো দাম নাই, হয়তো দাম আছে 1 টাকা বা 2 টাকা কাগজটার দাম, অথবা 5 টাকা 10 টাকা, কিন্তু ওই কাগজের নোটটা আপনি 1000 টাকা বলছেন, এইভাবে 1 লক্ষ টাকা আছে আপনার কাছে, অথবা 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ যে টাকা, এই টাকার যদি কাগজের দাম নির্ধারণ করেন হয়তো 5,000 টাকা হবে, কিন্তু এটার যে মূল্যমান
সেই মূল্যমানটা স্বর্ণ বা রূপার উপর ভিত্তি করে এসেছে, অতএব এটা সোনার বা রূপার সাথে সংযুক্ত করা হবে, করতে হবে। এটা মানে করা যাবে কি যাবে না এমনটা না, বরং এটা সোনা বা রূপার সাথে যে কোনো একটার সাথে মিলাতে হবে, মিলিয়ে তারপরে হিসেব করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম যে আলাদাভাবে স্বর্ণ বা রৌপ্যের যদি নিসাব পূর্ণ না হয় কিন্তু জমা করলে হয়, তাহলে একদল ইসলামিক স্কলারের মতে জাকাত দিয়ে দেওয়াই ভালো, আর এক দলের মতে জাকাত ফরজ নয়, জাকাত দিতে হবে না। তবে টাকা পয়সা থাকলে এটাকে নগদ টাকা পয়সা সোনা বা রূপার সাথে মিলিয়ে হিসেব করতে হবে। আরেকটা পয়েন্ট আসে স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে, সেটা হলো আমরা যা আগে বলে আসলাম যে স্বর্ণ রৌপ্য এর বিভিন্ন ধরন আছে। একটা হলো গোল্ড বার বা সিলভার বার, যেটাকে বিস্কুট স্বর্ণ বলি। এখন কারো অলংকার আছে, কারো অলংকার আছে, গহনা আছে, হয়তো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি, বিয়ে হয়েছে, জামাই মোহরানা হিসেবে কাউকে 100 গ্রাম 8 ভরি বা 10 ভরি স্বর্ণ দিয়েছেন, অথবা আপনার 60 ভরি 70 ভরি রূপা দিয়েছেন, রূপার গহনা অলংকার ইত্যাদি সেগুলো দিয়েছেন, অথবা গিফট হিসেবে স্বর্ণের চামচ দিয়েছেন বা স্বর্ণের বিভিন্ন যে কোনো জিনিস একটা তাকে উপহার দিয়েছেন। তো এটার ওজন দেখা যাবে যে আপনার 50 গ্রাম 85 গ্রামের উপরে। এই ক্ষেত্রে আমরা যদি স্বর্ণ বা রূপার অলংকার ধরি, অলংকার যেগুলো অলংকার বা গহনা নারীরা কি করে পরিধান করে, নারীরা পরিধান করে, ব্যবহার করে, এই ব্যবহার্য যে সকল গহনা আছে সেগুলোর ক্ষেত্রে কি হুকুম? তাহলে ব্যবহার্য ছাড়া আর যেগুলো আছে এটা শোপিস হিসেবে উঠিয়ে রাখুক, আর আপনার ব্যবসার স্বর্ণরৌপ্য হিসেবে ভল্টে জমা রাখুক, অথবা আর যেভাবে রাখুক, ব্যবহার করা ছাড়া অন্য যে স্বর্ণরৌপ্য রয়েছে সেগুলোর মধ্যে জাকাত দিতে হবে। এ ব্যাপারে কোনো মতভেদ নেই, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। কারো স্বর্ণের দোকান আছে, সেখানে কোটি কোটি টাকার আপনার জুয়েলারি আছে, তাহলে তাকে সেগুলোতে জাকাত দিতে হবে, যদিও সেটা অলংকার হোক আর গহনা হোক আর যাই হোক, ব্যবহার করা স্বর্ণ হোক আর ব্যবহার ছাড়া স্বর্ণ হোক। কিন্তু কেউ ব্যক্তি পর্যায়ে ব্যবহার করছেন, গায়ে অলংকার গহনা ইত্যাদি পরিধান করছেন, সেই স্বর্ণ বা রূপার জাকাত দিতে হবে কি হবে না? প্রিয় উপস্থিতি, এই ব্যাপারে ওলামায়ে কেরাম একটু মতভেদ করেছেন। ইসলামিক স্কলাররা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, মূলত দুটো মত। কেউ বলেছেন যে ব্যবহার্য স্বর্ণ বা রৌপ্য এটা যত পরিমাণই হোক তার মধ্যে জাকাত নাই, জাকাত দিতে হবে না, যেহেতু এটা তিনি ব্যবহার করছেন। ওই যে আগে আমরা বলে এসেছি যে মানুষ যা পরিধান করে, যা খায়, যা যে বাসায় থাকে, যে গাড়িতে চড়ে, এরকম ভোগ্য পণ্য যেগুলো সেগুলোর মধ্যে জাকাত নাই। সেই হিসেবে তারা বলছেন যে এটা যত ব্যবহার করে, যত পোশাকের মতো পরিধান করে, সেই হিসেবে এর মধ্যে জাকাত নাই। আবার আরেক দল ইসলামিক স্কলার তারা বলছেন যে না, এটার মধ্যে জাকাত আছে, যেহেতু আপনার যেটা খায় ওটা তো খেয়ে শেষ হয়ে যায়, যেটা পরিধান করে ওটা পরে ছিঁড়ে যায়, কিন্তু স্বর্ণ এবং রৌপ্য এটা তো মূল্যমান আছে, এর দাম আছে, আর এটা যত দাম আছে এটা আপনার ক্ষয় হয়ে শেষ হয়ে গেল এরকম হয় না, সেই হিসেবে এর মধ্যে জাকাত দিতেই হবে, এটা ব্যবহার্য হোক আর না হোক। দ্বিতীয়ত এ ব্যাপারে স্পষ্টভাবে কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যেটা বললেন যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রৌপ্য জমা রাখে, এই জমা রাখার ক্ষেত্রে এটা বলেননি যে ব্যবহারের স্বর্ণ না ব্যবসায়িক স্বর্ণ, আমভাবে জেনারেলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বর্ণ রৌপ্যের কথা। অতএব ব্যবহার্য স্বর্ণ গহনা এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আমি আপনাদেরকে ওলামায়ে কেরামের অগ্রগণ্য মত যেটা সেটাই বলবো। সেটা হচ্ছে নির্ভরযোগ্য মত হচ্ছে ব্যবহার্য স্বর্ণেরও বা রৌপ্যেরও জাকাত দেয়া, জাকাত দিতে হবে। যে গহনা অলংকার ব্যবহার করছেন সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার মধ্যেও জাকাত দিতে হবে। এটাই হচ্ছে ওলামায়ে কেরামের নির্ভরযোগ্য মত। এখন মনে করুন কেউ, কারো কাছে 85 গ্রাম স্বর্ণই আছে, ও যদি একবার স্বর্ণের জাকাত দিয়ে দেয় তাহলে তো পরের বার আর 85 গ্রাম থাকবে না, ওইখান থেকে মোটামুটি 2 গ্রাম প্লাস বের হয়ে যাবে, 83 গ্রাম।
তখন পরের বছর আর তাকে জাকাত দিতে হবে না। পরের বছর যেহেতু আর 85 গ্রাম নাই, তখন আর জাকাত দিতে হবে না। যতদিন পর্যন্ত জাকাত দিতে দিতে নিসাবের নিচে না আসবে, ততদিন পর্যন্ত তাকে জাকাত দিতেই থাকতে হবে। এইভাবে ফতোয়া দিয়েছেন। তার মানে জাকাত দিতেই হবে। এই ব্যাপারে একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছে, একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সেই সময় ওই মহিলার সাথে তার মেয়েও ছিল। মা মেয়ে দুজনে মিলে আল্লাহ রাসূলের কাছে আসলেন। ওই মেয়ের হাতে দুটো বালা ছিল, মাসাকাতান। মাসাক আমি শুনেছি যে মাসাক এটা আপনার অলংকারের নাম, বাংলায় ব্যবহার হয় বা বাঙালিরাও ব্যবহার করে। যেমন একটা মাসাক আছে, মাসাক, মাসাকা বা মাসাক, এরকম আমি বাংলায়ও নাম শুনেছি আর কি। এখানে মাসাকাতান গালিজাতানি মিন যাহাবিন, স্বর্ণের মোটা দুটো বালা ছিল, হাতের চুড়ি বা বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের হাতে এটা দেখে মেয়ের মাকে জিজ্ঞাসা করলেন যে, এই যে তার হাতে স্বর্ণ, এই স্বর্ণের কি জাকাত দাও? আতুআদ্দিনা যাকাতা হাযা, এগুলোর কি জাকাত দাও, জাকাত আদায় করো? ক্বালাত লা, ওই মহিলা বললেন, না, আমরা তো এটার জাকাত দেই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াসুররুকি আইয়ুসাউবিরাকিল্লাহু বিহিমা সিওয়ারাইনি মিন নারিন, হায় হায়, কি করো তুমি, এটা জাকাত দাও না? এই স্বর্ণের দুটো বালার পরিবর্তে শাস্তি হিসেবে, জাকাত না দেওয়ার কারণে শাস্তি হিসেবে আল্লাহ যদি তাকে জাহান্নামের দুটো আগুনের বালা পরায়, আগুনের বালা পরায়, তাহলে কি তুমি খুশি হবে? তখন তো নিঃসন্দেহে খুশি হবে না। আগুনের বালা পরাবে, এতে তো কষ্ট হবে, এতে তুমি খুশি হবে না। ফাখালাআতহুমা, এটা বলার সাথে সাথে ওই চুরি দুটো খুলে ফেললেন। ও আলকাতহুমা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে ওই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চুরি দুটো দিয়ে দিলেন যে, এই স্বর্ণের বালা, এটার জাকাত দেয়নি, জাকাত না দেওয়ার কারণে যদি তাকে জাহান্নামের আগুনের বালা পড়তে হয়, তাহলে এই বালা রাখারই দরকার নাই, আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে হাদিসটি আসলো, এই হাদিসটি আবার যদিও কিছুটা মতানৈক্য রয়েছে, দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা নিয়ে, কিন্তু এর অর্থটা অন্য হাদিস দ্বারা সমর্থিত আর কি, অন্য হাদিসের অর্থ দ্বারা এটা সমর্থিত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত না দেওয়ার কারণে জাহান্নামের আগুনের বালা পড়ার হুমকি দিয়েছেন। এই জন্য ওই মহিলা কি করেছেন, এটা খুলে ফেলেছেন। অন্য সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, সেটা পরিহার করে যার মধ্যে সন্দেহ নেই, নিশ্চিত, সেদিকে তুমি প্রত্যাবর্তন করো। তো এই স্বর্ণের জিনিসের মধ্যে জাকাত দিবে কি দিবে না মতভেদ রয়েছে। যদি এই অলংকারের মধ্যে জাকাত দেয় তাহলে তো ক্ষতি নেই, যদি ফরজ হয় তাহলে তো তার জাকাত আদায় হলো, ফরজ না হলেও সে দান করার সওয়াব পেয়ে যাবে। আর যদি যারা বলছেন যে দিবে না, ওই মত গ্রহণ করে সে জাকাত দিল না, কিন্তু আসলেই সঠিক মত ছিল কোনটা, জাকাত দেয়ার, তাহলে তো কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে যে তার উপর জাকাত ফরজ ছিল কিন্তু ওই ফতোয়ার আলোকে তিনি জাকাত দেননি, এজন্য তিনি পাপী হবেন, শাস্তির মুখোমুখি হবেন। এই কারণে অধিক নিরাপদ মত হচ্ছে, অলংকার যেগুলো রয়েছে, গহনা অলংকার, সেটা তিনি ব্যবহারের জন্য রেখেছেন, কখনো ব্যবহার করেন আর না করেন, উঠিয়ে রেখেছেন, হয়তো কোথাও বেড়াতে গেলে সেটা পরে যাবেন, অথবা ঘুরতে গেলে পরে যাবেন, অথবা মোহরানা হিসেবে পেয়েছেন, এটা আপনার, এটা একটা আপনার অ্যাসেট, এটা আপনার সম্পদ। যেহেতু সম্পদ যে কোনো সময় বিক্রি করলে তার দাম আছে, মূল্য আছে, অতএব সেটার জাকাত দিতে হবে, সেটার জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মোটামুটি আমরা আমাদের প্রয়োজনীয় যে কথাগুলো, স্বর্ণ রৌপ্য তার নিসাব, এবং নগদ টাকা পয়সা তার নিসাব কতটুকু আদায় করতে হবে, এবং এর সাথে সংশ্লিষ্ট আরো দুই একটা যে মাসালা ছিল সেগুলো আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদের কাছে কোরআন এবং সহিহ হাদিস থেকে এবং বিদগ্ধ ওলামায়ে কেরামের গ্রহণযোগ্য যে মতগুলো, সেগুলোর মাধ্যমে উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে স্বর্ণ রৌপ্য এবং নগদ টাকা পয়সা, এগুলোর মধ্যে জাকাত রয়েছে, জাকাত দিতে হবে, তবে তার জন্য শর্ত রয়েছে, এটা নিসাব পরিমাণ হতে হবে। স্বর্ণের নিসাব মিনিমাম 85 গ্রাম বা 7.25 ভরি, আর রূপার নিসাব মিনিমাম 595 গ্রাম বা
51 ভরি প্লাস, অথবা তার সমূল্য অনুযায়ী যদি টাকা পয়সা হয় রূপার দাম অনুযায়ী 2,63,000 প্লাস, আর স্বর্ণের দাম অনুযায়ী 17,80,000 প্লাস, এরকম টাকা পয়সা হচ্ছেন সর্বনিম্ন নিসাব। এটা যদি 1 বছর কারো কাছে উদ্বৃত্ত হিসেবে জমা থাকে, তাহলে পরের বছর ওই ব্যক্তির উপর শতকরা 2.5% বা 1/40 এই হারে জাকাত আদায় করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেয়া এই সকল সম্পদ, যেটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই সম্পদ থেকে তার মধ্যে যে হক, ফরজ হক, অধিকার, সেটা আমরা আদায় করি, এবং তার যে সওয়াব রয়েছে সেটা যেন পরিপূর্ণভাবে পাই, সম্পদটা পবিত্র হয়, আর না দেওয়ার যে শাস্তি রয়েছে সেই শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা এর মাধ্যমে আমাদের আলোচনার প্রথম অংশ শেষ করছি, বাকিটা প্রশ্নোত্তরের মধ্যে যাব। অন্যান্য দিনের মতো আমরা আজকেও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন, শুনছেন, আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন, বুঝ দান করুন, এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এর মাধ্যমে যেন আমরা আপনার সন্তুষ্টি লাভ করতে পারি, নিরঙ্কুশ সন্তুষ্টি, সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের ভুল ভ্রান্তি গুলো, পাপ গুলো, গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিন, আমাদেরকে পুত পবিত্র বানিয়ে দিন। আল্লাহ তাআলা, আমরা ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, প্রকাশ্যে গোপনে, ছোট বড় বিভিন্ন ধরনের পাপে জড়িয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সেই পাপগুলো মাফ করে দিন, আমাদেরকে পবিত্র বানিয়ে দিন। ভবিষ্যতে এই ধরনের পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অনেক মুসলিম ব্যক্তি মারা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুসলিম মৃতদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবর এর আযাবকে আপনি বন্ধ করে দিন, তাদের কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে আলোকিত করে দিন, কবরকে প্রশস্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন কিয়ামত পর্যন্ত কবরের শান্তিতে, নিরাপদে অবস্থান করতে পারে, সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন, দোয়া চাননি, আছেন আপুসুর দিকে কারো কারো কথা বলেছেন, যারা দোয়া চেয়েছেন, দোয়া চাননি, সকল অসুস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। অনেকের স্বামী অসুস্থ, অনেকের স্ত্রী অসুস্থ, অনেকের সন্তান অসুস্থ, অনেকের বাবা মা অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল অসুস্থদেরকে সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার চাদরে আবৃত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাবী রয়েছে তাদের অভাব দূর করে দিন, আমাদেরকে আপনি হালাল রিজিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক ছাড়া হারাম রিজিক যেন আমাদের ভিতরে প্রবেশ না করে, হারাম রিজিক দিয়ে যেন আমাদের দেহ গঠিত না হয়, সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকেই বিভিন্ন সমস্যায় জড়িয়ে আছে, তাদের সমস্যাগুলোর সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান দান করুন। অনেক মা বোনেরা পারিবারিক কলহের মধ্যে আছেন, পারিবারিক অশান্তির মধ্যে আছেন, জামাই বউয়ের বনিবনা হয় না, দাম্পত্য জীবনে অশান্তি, সন্তান সন্ততি নিয়ে অশান্তি, শ্বশুর শাশুড়ি বাবা মা সেগুলো নিয়ে অশান্তি, ইসলাম মানা না মানা সেগুলো নিয়ে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অশান্তিগুলো দূর করে শান্তিপূর্ণ ব্যবস্থা দান করুন। আমাদেরকে দ্বীন ইসলাম জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে ইসলামী পরিবার গঠন করার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততি, আমাদের প্রজন্ম, তাদেরকে ইসলামের উপর গড়ে তোলার, বড় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সন্তান সন্ততি নেই, সন্তানহীন আছেন, তাদেরকে উত্তম সন্তান দান করুন, উত্তম প্রজন্ম দান করুন। যাদেরকে সন্তান দিয়েছেন সেই সন্তান যেন আদর্শ সন্তান হিসেবে বেড়ে ওঠে, সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন কষ্টকর পরিস্থিতি বিরাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ভালো জানেন। মানুষ তাদের কৃতকর্মের জন্য, পাপের জন্য বিভিন্ন সময় বিভিন্ন শাস্তির মুখোমুখি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে শাস্তিগুলো দিয়েছেন এটা যেন আমাদের জন্য ইবরাত হয়, আমরা যেন এর মাধ্যমে উপদেশ গ্রহণ করতে পারি, সেটা বানিয়ে আপনি শাস্তিগুলো উঠিয়ে নিন। বন্যা যে এলাকায় প্রবল রয়েছে সে এলাকায় বন্যা কবলিত মানুষদেরকে আপনি হেফাজত করুন, নিরাপত্তা দান করুন। যে এলাকায় তাপদাহ রয়েছে সে এলাকায় আপনি শীতল বাড়ি, শান্তিপূর্ণ আবহাওয়া দান করুন। যে এলাকায় ঘূর্ণিঝড় সহ ভূমিধস সেগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আশপাশের মানুষদেরকে হেফাজত করুন, নিরাপদ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ও মুসলিমদেরকে আপনি সমন্বিত করুন, বিজয়ী করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলিমদেরকে আপনি সমন্বিত করুন, বিজয়ী করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলিমদেরকে আপনি সমুন্নত করুন, বিজয় দান করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীনকে জানার জন্য বোঝার জন্য চেষ্টা করছে তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যারা দ্বীনকে মানুষের মধ্যে প্রচার ও প্রসারের কাজ করছে তাদেরকে আপনি পরিপূর্ণ জাযা দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, দুনিয়া আখিরাতের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে আরো অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন, আরো ব্যাপক সংখ্যক মানুষকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। এর মাধ্যমে আমাদের আমলগুলোকে আপনি বহুগুণে বৃদ্ধি করে দিন, আমলের সওয়াবকে বহুগুণে বৃদ্ধি করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এর মাধ্যমে আমাদের প্রথম পর্ব শেষ করছি। দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর যদি